নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি অনেক দিন রান্নার ভিডিও। আজকে বানাবো মেটে গেলা চচ্চড়ি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন তাহলে শুরু করি। তো দেখুন, এখানে মেটে গেলা চচ্চড়ি দেখুন বানাবো, তার জন্য দেখুন শুধু মেটেগুলো আনা হয়েছে। এই দেখুন, এখন আমি মেটেগুলো ভালোভাবে দেখে নেব পরিষ্কার করে করা হয়েছে কিনা। দেখুন কিছুটা দুটো কিন্তু রয়ে গেছে দেখুন এখানে, আর এগুলো কিন্তু গোটা গোটা ওরা ধুয়ে পরিষ্কার করেছে। আমি আরবার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এই দেখুন হলুদ অংশটা সবগুলোতে আছে কিনা আমি একটু দেখে নিচ্ছি। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমেই আমার রেসিপি পেতে। সবগুলোই পরিষ্কার আছে, এই দুটো কিন্তু আছে, এগুলো একটু আমি কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর একটু ছোট ছোট করে কেটে নেব, কারণ অনেকটা বড় আছে। একটু ছোট ছোট করে কেটে নিলে কিন্তু সব থেকে খেতে বেশি ভালো লাগবে। আর ওদিকে দেখুন, আমি আগে থেকেই সরষের তেল দিয়ে কড়ার মধ্যে দেখুন পেঁয়াজটা আমি ভাজতে দিয়েছি। এ দেখুন পেঁয়াজটা ভাজা হতে কিন্তু বেশ কিছুক্ষণ সময় লেগে যাবে। এজন্য আমি আগে থেকে পরিমাণ মতো সরষের তেল আর পেঁয়াজ তেজপাতা দিয়ে দিয়েছি। এদিকে ভাজা হতে থাকুক, ওটা আমি ওদিকে ধুয়ে নেব। খুবই সহজ একটা রেসিপি মেটে গেলা চচ্চড়ি। গরম ভাত দিয়েও ভালো লাগে, সব থেকে বেশি ভালো লাগে রুটি দিয়ে। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটা ভাজা হয় না আমার, কিন্তু এদিকে ধোয়া হয়ে গেছে। দেখুন পরিষ্কার করে ধুয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এখানে আদা বাটা, রসুন বাটা, জিরে, গোলমরিচ, দারচিনি, এলাচ সমস্ত কিছু একসাথে বেটে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে, নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো দেব একটু লঙ্কার গুঁড়ো। হলুদ আর লঙ্কার গুঁড়ো মশলার সাথে একটু মিশিয়ে ভেজে নিচ্ছি। এই দেখুন এইভাবে। বাড়িতে অতদিন কাজ চলছিল, মিস্ত্রি ঘরের কাজ চলছিল, মিস্ত্রি লেগেছিল, এই জন্য কিন্তু রান্নার ভিডিও দিতে সময় পাই না। এখন আপাতত বন্ধ আছে, কারণ প্রচণ্ড শীত, এই জন্য তাই রান্নার ভিডিও এখন বানাতে পারছি বা রান্না করলে আমি এডিট করতে পারছি। দেখুন মশলাটা ভালোভাবে ভেজে নিয়েছি। এখন মেটেগুলো কেটে রেখেছিলাম দিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলার সাথে মেটেগুলো মিশিয়ে আমি একটু রান্না করে নিচ্ছি। ওপর থেকে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। কারণ একা হাতে সব দিকে কাজ করতে হয়, বাড়িতে যদি মিস্ত্রি লেগে থাকে তাহলে কিন্তু ওদের দিকেও দেখতে হয় কাজ করতে করতে। এই জন্য কিন্তু রান্নার সব পুরো ভিডিওটা আমি ভিডিও করতে পারি না। আর যদিও ভিডিও করে থাকি তাহলে কিন্তু আমি এডিট করার সময় পাই না, কারণ বাড়িতে কাজ হলে ওদের কাজ যখন হয়ে যায় বাড়ি চলে যায়, তখন কিন্তু আবার আগের দিন যে কাজ হয়েছে সেগুলো জল দিতে হয় সকাল বিকেল দুবেলা, এই জন্যই সময় হয়ে ওঠে না। তো দেখুন বন্ধুরা, ভালোভাবে আমি মেটেগুলো মশলার সাথে বেশ কিছুক্ষণ আমি রান্না করে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে টমেটো। আমি এখানে টমেটো কেটে নিয়েছি, আপনার পারলে টমেটোর পেস্ট করেও দিতে পারেন। টমেটো দিয়ে আমি আবারও একটুকু ভেজে নিলাম। এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনা বন্ধ করে রেখে দেব, তাতে মেটে কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এ দেখুন ঢাকনা বন্ধ করে দিয়েছি। ফিরে এলাম বন্ধুরা বেশ কিছুক্ষণ পর, ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন কতটা জল বেরিয়েছে মেটে থেকে। আর আবারও আমি নাড়াচাড়া করে একটু রান্না করে নিচ্ছি। এইভাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে বারবার নাড়াচাড়া করে রান্না করতে করতে কিন্তু মেটেগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর মেটেটা একটু শক্ত হয়, কিন্তু একটু ভালো করে সেদ্ধ করলে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। তো আমার মতো কারা কারা এরকম মেটে চচ্চড়ি খেতে ভালোবাসেন কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। এ দেখুন আমি কিন্তু এক্সট্রা বেশি কোনো জল দিই না, মশলা থেকে আর মেটে থেকে যে জল বেরিয়েছে দেখুন সেখান থেকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি।
খুব ছোট ছোট করে মেটেগুলো কেটেছি। এই দেখুন, এটা কিন্তু আমি খেতে ভালোবাসি রুটি দিয়ে। তো আপনারা কি দিয়ে খেতে ভালোবাসেন জানিও। তো দেখুন বন্ধুরা, হালকা আঁচে আমি আবার একটু ঢাকা দিয়েছিলাম, ঢাকা তুলে নিয়েছি। আর মেটেগুলোর চচ্চড়ি কিন্তু একদম সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে দেখুন। তো আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে।